আল্লাহ রাসূল বলেছেন ওই কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে, মানুষ সেদিন রোদ গরম সহ্য করতে পারবে না। কত কঠিন দিন হবে ওরে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ভয় দেখাতে গিয়ে, কিয়ামতের বয়ান করতে গিয়ে আল্লাহ সূরাতুল হজে বলছেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আজকে আমার বাড়িতে মায়েরা খালারা আছেন, বাড়িতে বোন আছে, বিবি আছে। বাড়িতে যখন মায়েরা খালারা যখন বাচ্চা জন্ম দেয়, ওই আমার বোনেরা বিবিরা যখন বাচ্চা জন্ম দেয়, কত কষ্ট হয়, হাউমাউ করে চিৎকার করে। বাচ্চা হওয়ার টাইমে এক একটা ব্যথা, এক একটা জ্বালা যন্ত্রণা এমন আছে, মায়েরা মনে করে আল্লাহ তুমি মত দিয়া দাও, আমার মরে যাওয়া ভালো। আল্লাহ এরকম কষ্ট আমার জীবনে আর সহ্য হয় না, আল্লাহ এরকম কষ্ট আমি আর সইতে পারি না, এরকম কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, বান্দারে ওই কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, এমন ভয়ঙ্কর দিন হবে, খতরনাক দিন হবে। আল্লাহ বলেন সূরাতুল হজে দেখবেন, উর্দু পড়ে তরজমা শুরু থেকে দেখে নেবেন। আল্লাহ সূরাতুল হজে বলেন, বান্দারে কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে। কিয়ামতের দিন যদি কোনো মহিলার পেট থেকে বাচ্চা খালাস হয়ে যায়, বাচ্চা হওয়ার সময়তে এত কষ্ট হয়, তবে কিয়ামতের ভয়ের কারণে কত মা খালা এমন আছে, বাচ্চা যদি খালাস হয়ে যায়, ওই মা ওই বোন ওই দিদি জানতে পারবে না যে আমার পেটে বাচ্চা আছে কিনা। এত কঠিন দিন হবে ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, 7 রকম যারা আমল করবে, 7 রকম দুনিয়াতে যারা কাজ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আরশের তলাতে ডাকবেন। আজকে মাথার উপরে পিন্ডাল আছে কেন? শীত না লাগে, ঠান্ডা না লাগে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন নিজের আরশ ছাড়া কোনো ছাইয়া থাকবে না, কোন রকমের ছাইয়া থাকবে না। ওই আরশের তলাতে কে জায়গা পাবে? 7 প্রকারের মানুষ পাবে। 7 প্রকারের মধ্যে 6 প্রকারকে বাদ দিয়ে দিলাম, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ কোনদিন বলবো। তার মধ্যে একটা লোক হবে কি? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 প্রকারের মধ্যে এক প্রকারের মানুষ হবে। ও আমার কুট্টিয়া ছেলে, গ্রামের নওজওয়ান যুবক শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন 7 প্রকারের মধ্যে ওই নওজওয়ানকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, ওই যুবককে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন। ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, খালেদা, হাবিবা, জায়েদা, শুন, তোরা নিজের জীবন কালকে একমাত্র আল্লাহর ইবাদতে কাটিয়েছিলি, একমাত্র আল্লাহর জিকির আজকারে বান্দেগিতে কাটিয়েছিলি। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছি, এসো এসো তোমরা নিজের আরশের তলাতে আজকে জায়গাটা নিয়ে নাও। এত বড় ফজিলত নওজওয়ানের কি, সুবহানাল্লাহ। আজকে আমাদের নওজওয়ান বিগড়ে গেল, নওজওয়ান আজকে কোথা থেকে কোথায় চলে গেল। যেই নওজওয়ান রাত দিন ইবাদত করেছেন আল্লাহর নবীর জামানাতে, তাদের ইবাদত দেখে বান্দেগি দেখে আল্লাহ রাসূল মানা করেছেন যে এত ইবাদত করিও না। আর আজকে ওই হতভাগা আমরা মুসলমান, যে আজকে আমাদের নওজওয়ান শরীয়ত থেকে এত দূরে চলে গেল যে তারাকে ডাইকা ডেকে মজলিসে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না। আজকে আমাদের সময় কোথায় কাটছে জানতে পারছেন? সময় কিভাবে কাটাচ্ছি? আজকে আমরা জওয়ানি কালে শক্তির গরম দেখাচ্ছি, কখন? দিনের কাজে দেখাবো না। আজকে জালসা হচ্ছে, এই জিনিসটা দেখাবো না। আরে চল আমাদের মসজিদের জন্য জালসা আছে, তাড়াতাড়ি করে চল, ওখানে সবকে ঢেকে হেঁকে আমরা বসবো, আর বসার পর কিছু শুনবো আর দান করবো, মসজিদ বানাইতে হবে। আমরা ল্যাপের মধ্যে সাঁধিয়ে গেছি আর বলছি যে ঠান্ডার সময়তে জালসা লাগালছি, এখন মসজিদে যে কি হবে, জালসাতে যে কি হবে। এই যুবক, আমি পরে বলছি হাদিসটা, এই যে সময় আপনি আজকে বাড়িতে বসে আছেন, রাস্তাতে দোকানে বসে আছেন, জালসাকে আসেন না, কিয়ামতের দিন এই সময় সম্পর্কে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি একটা খুব সুন্দর সময় দিয়েছিলাম, কেন তুমি মজলিসে হাজির হওনি? আজকে কবরের খবর পাওয়া যায় না। কত লোক মা চলে গেছেন, কার দাদু চলে গেছেন, কার দাদি চলে গেছেন, কার নানা নানি চলে গেছেন কবরে। জিজ্ঞাসা করেন তাদের অবস্থা, তারা আরজু করছে আল্লাহ জীবনে তুমি একবার আমাকে সময় দাও, যেতে দাও আল্লাহ, যা আমার দুনিয়াতে আছে বেঁচে খেয়েছে আল্লাহ সব করে চলে আসবো, আল্লাহ একবার তুমি আমাকে আর সময় দাও আল্লাহ, আমার জীবনটা আর যদি একবার পেলি জীবনে গুনার কাজ করব না, নেকি করে আমি দুনিয়া থেকে চলে আসবো। সুবহানাল্লাহ। আচ্ছা, তো শুরুয়াতি বহনি দাম বিসমিল্লাহ 500 কেনা মামু, 1000 টাকা পুরা কমসে কম। হ্যাঁ আজা বল মামু, হ্যাঁ আর 500 টাকা দিয়ে 1000 টাকা পুরা মামু। হ্যাঁ ইনশাআল্লাহ আমি নিয়াত করেছি গ্রামে যে
কমসে কম 100টা নৌজন আপনারা আগে বেড়ে যান, 100টা নৌজন আগে বাড়েন, 1000 2000 1000 2000 3000 5000 করে দেব, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আমাদের। আমি দোয়া করছি মামু, পরে ইনশাআল্লাহ এখন লেখেন আজামুল মামু 1000 আর তার মা দিয়েছে 200 টাকা, আমি পরে দোয়া করছি। তো ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানার একটা হাদিস বলছি। আল্লাহর নবীর জামানাতে আল্লাহর রাসূল ভাই বানিয়ে দিলেন, ভাই আনসারি সাহাবী, আর মদিনাতে যারা সাহাবী আছেন মুসলমান ওরাকে আনসার বলা হয়েছে, আর যারা মক্কা থেকে হিজরত করে চলে গেছেন ওরাকে মুহাজির বলা হয়েছে। ভালো করে শুনুন হাদিসটা, মক্কা থেকে বাড়ি ঘর ছেড়ে যারা চলে গেছেন মদিনা ওরাকে মুহাজির বলা হয়েছে, আর মদিনাতে যারা আছেন ওরাকে আনসার বলা হয়েছে। তা আল্লাহর নবী মুহাজির আর আনসারের মধ্যে ভাই লাগিয়ে দিলেন। ভাই লাগিয়ে দিলেন কেন জানেন? মক্কা থেকে যারা গেছে বেঈমান শয়তানের যন্ত্রণায় গেছে মক্কা, নিজের বিবিকে ছেড়ে চলে গেছেন, নিজের বাচ্চাকে ছেড়ে চলে গেছেন, বাড়ি ঘর ছেড়ে চলে গেছেন, মা বাপকে ছেড়ে চলে গেছেন, সুবহানাল্লাহ, জমি জায়গা টাকা পয়সা দিনের খাতিরে সব ছেড়ে চলে গেছেন, কিছু নাই। তা আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ভাই হয়ে যাও, যেমন আপসে মারপেটের ভাই হয় চলাফেরা করে এরকম ভাবে তোমরা চলাফেরা করো। তো সাহাবীদের মধ্যে একটা হাদিস বলছি, বুখারী শরীফের হাদিস, যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে আল্লাহ রাসূল ভাই বানিয়ে দিলেন। কে? একজন সালমান আর একজন আবু দারদা, দুজনকে রাসূল ভাই বানিয়ে দিলেন। আজকে আমরা বিহারে বাড়ি বেড়াতে যাই, শ্বশুরের বাড়ি বেড়াতে যাই, আরো অন্য বিভিন্ন জায়গাতে বেড়াতে যাই কি যাই না? যখন কিছু সময় কেটে গেল তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। ভাইকে? আবু দারদা। আবু দারদার বাড়ি ভাই বানালছেন রাসূল, ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। এবার ধরেন যে 12টাতে পৌঁছলো কি 1টাতে পৌঁছলো কি 2টাতে পৌঁছলো, শেষ কথা দিনের বেলাতে চলে গেলেন ভাইয়ের বাড়ি বেড়াতে। এবার দরজাতে আওয়াজ দিচ্ছে, আবু দারদা ভাই বাড়িতে আছো? ওই টাইমে কিন্তু আবু দারদা বাড়িতে নেই, ওর স্ত্রী বাড়িতে আছেন। কে তুমি? না তো বলছে ভাবি আমি সালমান, আমি সালমান এসেছি ভাইয়ের সাথে দেখা করার জন্য। বলছে তোমার ভাই তো না, এক্ষুনি আসনেওয়ালা আছে, কোথায় গেছেন? তো আইসো তুমি বসো। এবার বসিয়ে দিলেন। এবার বসা পর এ আমার ভাইয়েরা মায়েরা খেলারা দেখেন, সুবহানাল্লাহ, সালমান আবু দারদার স্ত্রী মানে ভাবিকে বলছেন যে হাজি ভাবি ব্যাপারটা কি কিছু যে বুঝতে পারি না, সহিহ হাদিস, কোনো গল্প নয়। বলছে কি রে ভাই? ওর ভাবি বলছেন যে আবু দারদার স্ত্রী, কি রে ভাই? বলছে যে হ্যাঁ ভাবি, তুই যে বাড়িতে আছিস তো খুব ভালো কাপড় পিনতে নাইস, চুলগালা তোরে উস্কে খুস্কি হয়ে আছে, ঝাঁকড়ি মাকড়ি হয়ে আছে, সিধা করেও নাইস, মেকআপ করে ফেস পাউডার কিছু নেই, নতুন কাপড় পিনতে নাইস, কালে ঝলো মাখা হয়ে আছে, তোর একটা মানে যেরকম থাকা চাই, সাইজে কুজে ভালোভাবে ওরকম হ্যাঁ তুই নাইস, কি ব্যাপারটা? এবার কথাটা শোনা পর তখন সালমান বলছেন যে আমার ভাবি আমাকে বলছেন কি জানেন? রে সালমান ভাই, কার জন্য আমি সাজন সাজবো রে ভাই? কে আমাকে দেখবে? কার জন্য আমি নতুন কাপড় পরবো? কাকে আমি সিধা করে দেখাবো? কাকে আমি পাউডার মেখে দেখাবো? কাকে আমি সুন্দর করে মেকআপ করে দেখাবো? কে আমার নতুন কাপড়ের দিক দেখবে? কাকে আমি সিধা করে দেখাবো? কে আমাকে দেখবে? দেখার কোনো লোক নাই, দেখার মানুষ নাই। এজন্য ভাই আমার জীবন যেইভাবে কাটছে আমি ঠিকই আছি, এরকম ভাবে আমি চলছি। আমি মেকআপ করব, সুন্দর হয়ে সেজে থাকবো, আমি সিধা করে থাকবো। কে আমার সিধা দেখবে? সিধা দেখার মতো লোক না। যখন কথাটা বলা তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেমন কথা বলছো ভাবি? ভাইকে তুমি দেখাইবে? ভাই বাড়িতে আছে, ভাইকে দেখাইবে? আমাদের জমানার মতন তো মা খালা নাই যে ওর পুরুষ 1000 টাকা দামের ওকে শাড়ি কিনে দিবে, আর ওই শাড়ি পুরুষের সামনেও পিনবে না, বইরাতে যাবে তখন ওই বিয়েকে দেখাতে যাবে শাড়ি। এরকম হয় না? হয় না? হ্যাঁ, ভাইয়ের বিয়ে লেগেছে, বিহানের বাড়ি ঘুরতে যাবে, রাতের বেলাতে জিজ্ঞাসা করবে, হাজি আব্দুল্লাহর বাপ কাল যে বিহার বাড়ি বেড়াতে যাবো তো এখানটা কাপড় গালা ভালো নাই, কি পিন্ধে যাবো? ওই কাপড় খানটা যখন যাবে বিহার বাড়ি তখন পিন্ধে যাবে, আর ফের আসবে তখন খুলে দিয়ে দিবে। আর পুরুষের সামনে ওই ছিঁড়ে তেনা, গোবর লাগা, কালি মুখা এগুলাই পিন্ধে পিন্ধে থাকবে। পুরুষের বাড়িতে যখন থাকবে তখন ভালো সেন্টওয়ালা তেল মাখবে না। পুরুষের বাড়িতে থাকবে তখন সিধা করে থাকবে না, খুব পুরুষের বাড়িতে থাকবে তখন সুন্দর করে মেকআপ করে থাকবে না। কুটুম বাড়ি যাবে তখন দেখবেন হায় রে সাজন,
হে মায়েরা খালারা, নিজের স্বামীর সামনে সাজতে হবে। যত সাজতে পারেন, যত সেন্টওয়ালা তেল মাখতে পারেন, এমন ভাবে আপনার স্বামীর সামনে আপনি থাকবেন না যাতে সব সময় আপনার স্বামী আপনার আগা পিছা করে, মনে হয় কাজ কামে মনে হয় ভুলে যায়, এরকম সাজতে হবে। আর মা খালারা এখন এমন থাকছে না যে মনে করবে শালা ইয়ার বাড়িতে না থাকাই ভালো, বিদেশি থাকা ভালো, বাইরে থাকাই ভালো, চকি ঘুরাই ভালো, এরকম থাক যে না। তো বলছেন হারে ভাই কাকে দেখাবো, আমার যে কেউ নাই দেখার। বলছে আমার ভাই আবু দারদা। বলছে ওর কথা তুই বলিস না, দিনের বেলাতে তো রোজা করি ফুরসত নেই ওর, সারা জীবন রোজাই করছে ও। এক মাস তো আল্লাহ রোজা ফরজ করেছে, আরো 11 মাসের মধ্যে রোজাই বাদ দেয় না, ও সব দিন রোজা চালিয়েছে। আর রাতের বেলাতে বলছে, রাতের বেলাতে এসারের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ কখন আসবে আমার বিছানায়? রোজার হালাতে বিবির কাছে যেতে হবে, যেতে পাবে না। তো বলছে দিনে রোজা করে থাকছে তো আসে না, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ছে তো বিছানা আসে না, তো কাকে দেখাবো রে ভাই, কে দেখবে আমার শীতে? সুবহানাল্লাহ। সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন আর ভাবের মুখ থেকে শুনলেন তখন বলছে ঠিক আছে। একটুখানি পর ওর ভাই আবু দারদা বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পর সালাম কালাম হলো, যে স্ত্রীকে বলছেন বিবি রে, ভাই বাড়িতে এসেছে, তুমি ভাইকে খেতে দাও, ভাইয়ের জন্য নাস্তা রেডি করে দাও, খানা ভাইকে খেতে দিতে হবে, খানা রেডি করো। এবার খানা সামনে হাজির হয়ে গেল। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা ভাইকে ডালছেন, ভাই রে আমি একাই খানা খাবো না, একাই আমি ছাতু খাবো না, একাই আমি মাংস খাবো না, একাই আমি ভাত রুটি কিছুই খাবো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খাইতে না বসবে। তুমি আইসো আমার সাথে খাইতে বসো, তাহলে খাবো না, তো আমি খাবো না খো। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও সালমান ভাই তুমি খানা খাও, ভাই তুমি খানা খাও, তুমি নাস্তা করো, আমি খাবো না, আমি খাবো না। এবারে সালমান বলছেন কেন খাবে না? বলছেন সালমান ভাই আজকে আমি রোজার হালাতে আছি, আমি রোজার হালাতে আছি, রোজা করে আছি, আর রোজা করা মানুষ পানি পান করতে পাবে না, খানা খাইতে পাবে না, রোজা করা মানুষ কোনো জিনিস খাইতে পাবে না, এই জন্য ভাই তুমি খানা খায়ালাও, আমি তোমার পাঞ্জরে বসে থাকছি, আজকে আমি খানা খাবো না, আমি রোজার হালাত আছে, তুমি খানা খাও। এইবারে যখন কথাটা শুনলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাই আবু দারদাকে বলছেন, ও আল্লাহর বান্দা আবু দারদা শুন ভাই রে, আমি তোমার বাড়ি বেড়াতে এসেছি, কুটুম হয়ে তোমার বাড়িতে এসেছি বেড়াতে, তুমি আমার সামনে খানা দিয়েছো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খানা না খাবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে বসে খানা না খাবে, আমিও সালমান না খেয়ে থাকবো, তোমার বাড়িতে দানা খাবো না, তোমার বাড়িতে পানি পান করবো না। যদি তুমি আমাকে খেতে দিতে চাও, আমার সাথে তুমি বসে খানা খাও, তুমি আমার সাথে বসে পানি পান করো, আর যদি আমাকে খেতে না দিতে চাও, তাহলে আমিও শুকিয়ে থাকলাম, মাগরিবের পর আমি খাবো, এখন তোমার বাড়িতে কোনো জিনিস আমি মুখে দেব না, আমিও খাবো না, আমিও শুকিয়ে থাকবো। যখন কথাটা বলা তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ব্যাপার তো খারাপ হয়ে গেল, আমি তো রোজা করে আছি, আর ই আমাকে বলছে যে তুমি না খাইতে বসলে আমি খাবো না। আস্তে আস্তে কি করবে, রোজাটাকে ছেড়ে দিলে, নফল রোজা ছেড়ে দিলে। এবার খানা খাইলেন, খানা খাওয়ার পর গল্প স্বল্প যা হইলো হইলো, মাগরিব হইলো, এশারের নামাজ হলো, এশারের নামাজের পর এবার আবু দারদা বলছেন ভাই সালমানকে ডেকে, ও ভাই সালমান তোমার জন্য আমি এই রুমটাতে বিছান লাগিয়ে দিলাম, তোমার জন্য এই ঘরে বিছান লাগিয়ে দিলাম, তোমার জন্য এই বৈঠকে বিছান লাগিয়ে দিলাম, তুমি আরাম করো ভাই, তুমি আরাম করো, তুমি ঘুমিয়ে যাও। এবারে সালমান বলছেন ভাই আবু দারদা আমি রুমের ভিতরে ঘরের ভিতরে আরাম করব, আমি ঘুমিয়ে যাব, আর তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে বলো তো? বলছে সালমান আমি চললাম মসজিদের ভিতরে, আমি চললাম মসজিদের ভিতরে, তাহাজ্জুদের নামাজে আমি চললাম, আমি নফল নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, আমি মসজিদের ভিতরে চলে গেলাম। এবারে যখন কথাটা বলা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের হাতখানাকে ধরে টানতে 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 একটা জোর করে ধাক্কা দিয়ে যে ঘরে তার স্ত্রী আছে সেই ঘরের ভিতরে ভরে দিলেন, আর ভরে দেওয়ার পর বাহির থেকে সেই খিড়কি বা জানলা বা জুয়ার যা ছিল লাগিয়ে দিয়ে বন্ধ করে দিলেন, ঘরের ভিতরে ঠেলে ভরে দিলেন, আর ভরে দাও বলছে তুমি আরাম করো, এখনো তাহাজ্জুদের নামাজের টাইম হয়নি, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো, নফল পড়বো, তুমি এখন যাও বিবির পাশে তুমি ঘুমাও।
এবার কি করবে বেচারি, তার মসজিদ যেতে পারলে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবির কাছে আছেন, থাকে থাকে থাকে। এবার ধরেন যখন দুই ভাগ করে, তিন ভাগ করে, যখন দুই ভাগ রাত কেটে গেল, ঠিক একটা দুটা রাত যখন হয়ে গেল, এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদাকে ডাক দিয়ে বলছেন, ভাই আবু দারদা, এখন বিছান ছেড়ে দাও, এখন তুমি বিছান ছেড়ে দাও, এখন নামাজের টাইম হয়ে গেছে, এখন চলো আমরা দুই ভাই মসজিদে যাই নামাজ পড়বো। এবার আবু দারদা বলেন, আমি ওই টাইমে আমি গোসল করলাম, ফরজ গোসল করার পর এবার মসজিদের ভিতরে চলে গেলাম। মসজিদের ভিতরে যখন চলে গেলাম, আবু দারদা বলছেন, সালমান আমাকে ওয়াজ শুরু করে দিলেন, নসিহত শুরু করে দিলেন। কি ওয়াজ শুরু করে দিলেন? সালমান বলছেন, ভাই আবু দারদা, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দেগি করো, আল্লাহর তাসবিহ তাহলিল করো, আল্লাহর জিকির আজকার করো, মানা নাই, কিন্তু ভাই রে শুন, মেহমান যখন তোর বাড়িতে আসবে রে ভাই, মেহমানের সাথে মিষ্টি ভাবে দুটা কথা বলবি, বসে মেহমানের সাথে সময় দিবি, এটা হলো একটা ইবাদত। ও আবু দারদা ভাই শুনে নাও, তোমার বাড়িতে বাচ্চা আছে, বাচ্চারাকে আদর দিতে হবে, সময় দিতে হবে। তোমার বাড়িতে বিবি আছে, তোমার বিবির হকটা তোমাকে পুরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দান করেছেন, এই চোখের হক হলো তাকে আরাম দিতে হবে, রাতের বেলাতে ঘুমাইতে হবে। কিন্তু ভাই আবু দারদা, তুমি মেহমানের হককে মেরে, চোখের হককে মেরে, বাচ্চার হককে মেরে, বিবির হককে মেরে তুমি আল্লাহর হক আদায় করবে, এরকম ইবাদতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হবেন না, এরকম ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য ভাই আবু দারদা, তোমার উপরে তোমার চোখের হক আছে, তোমার উপরে তোমার মেহমানের হক আছে, তোমার উপরে তোমার শরীরের হক আছে, তোমার উপরে তোমার বিবির হক আছে, তোমার উপরে তোমার আল্লাহর হক আছে। সব হককে পূর্ণ করো, আর না হলে সমস্ত হককে মেরে তুমি এক আল্লাহর হক পুরা করো। এরকম ইবাদতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হবেন না। নারে তাকবীর। যখন কথাটা বলা, ফজরের নামাজ টামাজ পড়া পর আবু দারদা বলছেন, আমি নবীর কাছে চলে গেলাম, আর আমার রাতের বেলাতে যা যা ঘটনা হয়েছে সব বলে দিলাম। এবার রাসূল বলছেন, সাদাকা সালমান। আবু দারদা, সালমান তোমার সাথে রাইতে যা করেছে ঠিকই করেছে, তোমার পরে তোমার বিবির হক আছে। তো কেন আমি হাদিসটা শোনালাম রে মুসলমান? এই জন্য আমি হাদিস শোনালাম রে ভাই, আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন, যে ইবাদত এত বেশি বেশি করে করতেন, বান্দেগি এত বেশি বেশি করে করতেন, আল্লাহর ইবাদত এত বেশি বেশি করে করতেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তাদেরকে মানা করতেন, নিষেধ করতেন যে এত ইবাদত তোমার চলবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার হক আদায় করতে গিয়ে অন্যর হক তোমাকে মারতে হবে না, এত ইবাদত করতেন, বান্দাকে করতেন। আর আজকে রে যুবক, এই নওজওয়ান, আজকে আমরা কি করছি রে ভাই? একটু সাহাবায়ে কেরামের জীবন দেখেন, আর আমরা নিজের জীবন দেখি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসালা আন খামস, যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ রাসূল বলেছেন, আদম সন্তানের মানে মানুষের এক কদম পা আগে বাড়বে না, এক কদম পিছে হটবে না, ডাহিন দিকে যেতে পারবে না, বাম দিকে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ পাঁচটা সওয়ালের জবাব না দিতে পারবে, আল্লাহ মানুষকে কাঠ ঘরাতে দাঁড় করাবেন। আল্লাহ বিচারের দিনে, যেদিন আল্লাহ বিচার করবেন, যেদিন আল্লাহ ফয়সালা করবেন, ওই ফয়সালার দিনে, বদলার দিনে আল্লাহর সামনে মানুষকে পাঁচখানা সওয়ালের জবাব দিতে হবে, আল্লাহর সামনে মানুষকে পাঁচখানা প্রশ্নের জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে মানুষ পাঁচখানা সওয়ালের জবাব না দিতে পারবে, ততক্ষণ মানুষ এক কদম পর্যন্ত না আগে, না পিছে, না ডান দিকে, না বাম দিকে মানুষ হটতে পারবে, হটার কোনো চান্স হবে না।